আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের 13তম অধ্যায়ের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব 13তম অধ্যায়ের শব্দকোষ, অর্থাৎ শব্দকোষ 1 এবং শব্দকোষ 2। এই দুইটি শব্দকোষ আমরা শিখব। প্রথমে শিখব আমরা শব্দকোষ 1। তো প্রিয় ভিউয়ার্স, ক্লাস শুরু করার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে ক্লাস সম্পর্কে আপনারা পুরোপুরি ধারণা পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দেই। দেখুন, প্রথমে আমরা শিখব শব্দকোষ 1। নিচে ছবি দেওয়া আছে, দেখুন প্রথম ছবি আছে, এর নিচে লেখা আছে শিগান ইত্তা। শিগান মানে সময়, ইত্তা মানে কি আছে। দ্বিতীয় ছবি আছে শিগান অপ্তা। শিগান মানে সময়, অপ্তা মানে নাই, অর্থাৎ সময় নাই। সময় আছে এবং সময় নাই। তারপরে দেখুন আছে ইয়াকশোক ইত্তা। ইত্তা মানে আছে, ইয়াকশোক মানে কি অদা। অদা কথা দেওয়া, এরকম অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ওয়াদা করা। ইয়াকশোক ইত্তা ওয়াদা আছে, ইয়াকশোক অপ্তা ওয়াদা নাই বা কারোর সাথে কথা দেওয়া নাই। তারপরে ছবি দেখেন আছে ইরি মান্থা, অর্থাৎ কাজ বেশি। ইল মানে কাজ, ই হচ্ছে গ্রামার। ইরি মান্থা কাজ বেশি। তারপর আছে ইরি জক্তা কাজ কম। তারপরে আছে দেখুন ফাপুদা মানে ব্যস্ত। তো হচ্ছে হানকা হাদা। হানকা হাদা অবসর। তারপর আছে জ্যামি ইত্তা। জ্যামি আনন্দ, ইত্তা মানে আছে। জ্যামি ইত্তা আনন্দ আছে, জ্যামি অপ্তা আনন্দ নাই বা মজা নাই, এরকম। যথা ভালো, খ্যানসান তা অর্থাৎ ঠিক আছে। খ্যানসান থা বা খ্যানসান তা যেটাই বলেন, দুটাই ঠিক। খ্যানসান থা অর্থাৎ ঠিক আছে মানে সমস্যা নাই, নো প্রবলেম। রং আমরা এখানে শিখলাম ইত্তা এবং অপ্তা। ইত্তা আছে, অপ্তা নাই। কোনো জিনিসের সাথে ইত্তা বসালে ওইটা আছে আর অপ্তা বসালে ওইটা নাই। এখানে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইত্তা অপ্তা। তাহলে আমরা প্রথমে শব্দকোষ 1 শিখলাম, এইবার আমরা শিখব শব্দকোষ 2। দেখুন শব্দকোষ 2 আছে পারুদা। প্রথম ছবি পারুদা। পারুদা মানে কি সকাল সকাল, আর্লি অর্থাৎ তাড়াতাড়ি। পারুদা মানে কি তাড়াতাড়ি। ইরুদা তাড়াতাড়ি, এগুলো সমার্থক শব্দ, এখানে দুটাই করতে হবে। তারপর আছে নোত্তা মানে কি, নোত্তা মানে দেরি করা। নোত্তা মানে দেরি করা, দেরি হওয়া, এরকম লেট। তারপর আছে কি খাকাপ্তা। খাকাপ্তা মানে কি নিকট, কাছাকাছি। মলতা। মলতা মানে কি দূর। দেখুন বাড়ি থেকে ওই কোম্পানি অনেক দূর, আর খাকাপ্তা মানে বাড়ি থেকে কোম্পানি কাছে, এটাই বোঝানো হয়েছে এখানে। খাকাপ্তা মানে নিকট, মলতা মানে দূর। তারপরে আছে খাত্তা। খাত্তা মানে হচ্ছে একই রকম, দুইটি বই একই রকম। তারপর আছে থারুদা। থারুদা মানে কি ভিন্ন, দুটি বই ভিন্ন, কালার ভিন্ন। তারপর আছে খান্দানাদা। খান্দানাদা অর্থাৎ সহজ। আর বকচা ফাদা। বকচা ফাদা বিয়োগ ফিওতের কাছে গিয়ে ফিয়োগ উচ্চারণ হবে। বকচা ফাদা অর্থাৎ জটিল, জ্যাম, এইরকম। তারপরে আছে ফিওয়ানাদা। ফিওয়ানাদা মানে কি আরামদায়ক। বুল ফিওয়ানাদা মানে বে আরামদায়ক বা অসুবিধা। ফিওনাদা আরামদায়ক বা সুবিধা, বুল ফিওনাদা বে আরামদায়ক বা অসুবিধা। তারপর আছে খানুং হাদা সম্ভব, বুল খানুং হাদা অসম্ভব। খানুং হাদা সম্ভব, বুল খানুং হাদা অসম্ভব।
এই হলো আমাদের আজকের শব্দ 13 নম্বর। এই 13 নম্বর অধ্যায়ের এই শব্দগুলো আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ শব্দ এগুলো। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাস হবে আমাদের এই অধ্যায়ের গ্রামার। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।